দর্শক, আমার কাছে বিষয়টা বেশ মনে হলো যে ভারত খুব করিতকর্মা অথবা তাৎক্ষণিক এত দ্রুত কোনো একটা বিষয়ে কোন দেশের রিয়েকশনকে নিয়ে, তাদের পাল্টা অ্যাকশনকে নিয়ে রিয়েকশন পাল্টা, এত তো পাল্টা রিয়েকশন, এটা সচরাচর আমাদের মনে পড়ে না। আচ্ছা, আপনাদের মনে করিয়ে দিয়ে আমরা এর আলোচনায় বলেছি যে বাংলাদেশ সরকার, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে তারা দুই বিষয়ে প্রণয় ভার্মার আকর্ষণ করেছে। একটা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে শেখ হাসিনা, আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী, তিনি ভারতে বসে তিনি বাংলাদেশের বিরুদ্ধে একরকম যেটা বলা যায় যে চক্রান্ত করছেন। এই অভিযোগ যে বাংলাদেশের নির্বাচন বানচাল করা এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা বহির্ভূত সন্ত্রাসী কর্মকাণ্ড করা, এই ধরনের কাজ করছেন, এই অভিযোগ সরাসরি ভারতের হাই কমিশনার প্রণব ভার্মাকে ডেকে তাকে বলা হয়েছে এবং সেই সঙ্গে আওয়ামী লীগের আরো মানুষজন নানান কিছু বলছেন, নানান কাজ করছেন, সেসব অভিযোগ খুব জোরালো ভাবে, এবং এটা কূটনৈতিক নিয়ম নীতি এবং প্রটোকলে খুব সাংঘাতিক একটা পদক্ষেপ যে এক দেশ আরেক দেশের হাই কমিশনারকে যখন ডেকে বলে। এবং মোদ্দা কথায় যে বর্তমান সরকার শেখ হাসিনাকে নিয়ে ভারত যা করছে, এটা বা ভারতের যে অবস্থান, এটাকে তারা তাদের জায়গা থেকে ভারতকে তার আপত্তির কথা জানিয়েছে এবং একই সঙ্গে শেখ হাসিনা পরিবর্তনের কথাও বলেছে। আর উপরে হামলার ঘটনার সঙ্গে যারা জড়িত, তারা কেউ যদি ভারত চলে গিয়ে থাকে, তাহলে তাদেরকে যেন গ্রেফতার করা হয় তাৎক্ষণিক এবং প্রত্যাবর্তন করা হয়, এবং যদি ফিরে যেতে চায় সেটাও যেন ভারত সীমান্তে প্রতিরোধ করে, এই আহ্বান জানানো হয়েছে, সে অনুরোধ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারত একটি তার প্রতিক্রিয়া জানিয়েছে। প্রতিক্রিয়া টোটালি সে বাংলাদেশ সরকার যা বলছে তার প্রত্যেকটা জিনিসই পরতে পরতে ভারত অস্বীকার করেছে। ভারত অস্বীকার করেছে, কিন্তু আমার কাছে ঘটনাটা হচ্ছে এরকম যে দেখেন, বাংলাদেশ সরকার বিকাল নাগাদ পত্রপত্রিকা মিডিয়ায় প্রথম খবর আসে আপনার 14 ডিসেম্বর 2025-এ প্রণব ভার্মাকে ডেকে তার প্রতিক্রিয়া জানিয়েছে, এবং তার কয়েক ঘন্টা যেতে না যেতেই 3-4 ঘন্টার মধ্যে ভারত সরকার পাল্টা তার প্রতিক্রিয়া জানিয়েছে। এটা এত দ্রুততার সাথে সাধারণত আপনার এই ধরনের প্রতিক্রিয়া আসে না। ভারত তার প্রতিটা জিনিসই প্রত্যাখ্যান করছে। ভারত বলছে যে তারা তাদের ভূমি ব্যবহার করে বাংলাদেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা অনুমোদন দেয় না, তারা এটা মনে করে না, এবং তার প্রতিটা স্টেপেই তারা মনে করছে যে বাংলাদেশ সরকার যে উদ্বেগগুলো জানিয়েছে এগুলো তারা প্রত্যাখ্যান করছে, এবং বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা মোকাবেলায় সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলছে ভারত সরকার। এত দ্রুত এই রিয়েকশন দেয়া, এবং এটা যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একদম তলানিতে, একদম বাজে একটা সিচুয়েশনে, এটার বোধহয় আরেকটা প্রতীকী রূপ কিনা, যে হাই কমিশনারকে ডাকা হলো, ডাকা হওয়ার পরে তারা আমাদের হাই কমিশনারকে ডাকা টাকা এই ধরনের জিনিসে না গিয়ে, অথবা এই সমস্ত ক্ষেত্রে সাধারণত 1-2 দিন সময় নেয় বিভিন্ন দেশ এই ধরনের যুদ্ধ অবস্থা না থাকলে ক্রিয়া প্রতিক্রিয়া জানাতে। যুদ্ধ অবস্থার মধ্যে এক দেশ আরেক দেশের কোনো কর্মকাণ্ডের প্রতিক্রিয়া জানাতে 1-2 দিন সময় নেয়, এটা সাধারণত দেখা যায়। কিন্তু এত দ্রুততার সাথে বাংলাদেশের এই প্রণয় ভার্মাকে ডাকার প্রতিক্রিয়া ভারত জানালো, যেটা বেশ আমাদের কাছে মনে হয়েছে যে এটা তারা জানতো বা তারা রেডি হয়েছিল এইরকম একটা সিচুয়েশনের মতন। এবং এই যে ভারত, আমি আর আগের আলোচনা আপনাদেরকে বলেছি যে বাংলাদেশ সরকার যেগুলো বলছে, বলার ফলে ভারত আসলে কিভাবে নিবে। ভারত তো তার অবস্থান একরকম পরিষ্কার করে দিয়ে দিয়েছে, তারা শেখ হাসিনার কথা বলতে দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়ায়। আর যদি ওসমান হাদির হামলাকারীরা তারা ভারতে চলে গিয়ে থাকে, তাহলে এটার মধ্যে গভীর আরো কিছু আছে কিনা সেটা নিশ্চয়ই ভাবার সময় এসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে নিয়ে আতিক রহমান, পূর্ণিয়া।